এই নাম্বারটা তোমরা কি বাসায় যায় দেখছো একটু? এখানে বলছি ম্যাথমেটিক্যাল কমান্ড এর সাহায্যে ডু লুপ, ফর লুপ, হোয়াইল লুপ ব্যবহার করে 13 ফ্যাক্টোরিয়াল এর মান নির্ণয় করো। আমরা ডু লুপটা ব্যবহার করেছি, ফর লুপ ব্যবহার করেছি, হোয়াইল লুপটা করি নাই নাকি? ডু আর ফর করা হয়েছে, আবার প্রথম থেকে করাই দিব নাকি? যারা করতে পারছো তারা তো পারছোই, তারপরে আমি প্রথম থেকে একটু দেখাই। আমরা কি বলছিলাম, ডু ব্যবহার করে কিভাবে করব? আমরা ডু এর স্ট্রাকচারটা জানি না, যারা জানো না তারা একটু স্ট্রাকচার জেনে নিবা। ওয়ার্ড দিয়ে ডু লিখবা, লিখে এটা রান করবা। কিভাবে রান করতে হয় জানো তো? কার কার মনে আছে? শিফট এন্টার অথবা নিউমেরিক্যাল এন্টার দিলেও হবে। কি দিতে হবে? শিফট এন্টার অথবা নিউমেরিক্যাল এন্টার, এইটা দিলেই হবে। তাহলে আমাদের ডু লুপের স্ট্রাকচার হলো এটা। এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব না, এই স্ট্রাকচার ফর রিপিটেশনস, মানে কতবার তুমি একটা লেখাকে কতবার আনতে চাও বা একটা এক্সপ্রেশনকে কতবার আনতে চাও সেটার জন্য এটা। আর আমরা জাস্ট সেকেন্ডটা অথবা থার্ডটা আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ড অথবা থার্ড এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি, অথবা ফোর্থটাও ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব আমি একটু বলি। প্রথমে আমাদের তো সাম আছে নাকি? সামটাকে ডিক্লেয়ার করব। সাম ইকুয়াল টু ফ্যাক্ট। এখানে কি বড় করে দিব? ফ্যাক্ট কেন? ফ্যাক্ট নাম দিচ্ছি কেন এখানে বলতো? ফ্যাক্টোরিয়ালের জন্য। ফ্যাক্ট ইকুয়াল টু 1, কারণ ফ্যাক্টোরিয়াল কোনো কিছু যদি গুণ করো তাহলে ইনিশিয়াল ভ্যালুটা 1 ধরতে হবে। ফ্যাক্ট ইকুয়াল টু 1, এটা আমি সেমিকোলন দিলাম। সেমিকোলন কেন দেই? যাতে এই লাইনটার আউটপুট আমাদের শো না করে। কোনো কিছু যদি আউটপুট শো না করাইতে চাই আমি, তাহলে তার শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। ইন্টার দিলাম, সেকেন্ড লাইনে চলে আসলো। আমরা কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। ডু কি ব্র্যাকেট দিব? থার্ড ব্র্যাকেট। এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা যাবে না। কোথায় যাবে না? আফটার কমান্ড অলওয়েজ কি ব্যবহার করতে হবে? থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তারপরে আমরা এখানে দিলাম ইনিশিয়াল এক্সপ্রেশন দিতে হবে। এক্সপ্রেশনটা কি? ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট অ্যাস্টেরিক্স, এটা দিতে হবে। আমরা স্টার বলি যেটাকে, এটার নাম হলো অ্যাস্টেরিক্স। আই কমা আমাদের কি করতে হয়? এটা আই এর মানটা দিতে হবে। তো আই এর মানটা আমরা দিতে পারি কিভাবে? খালি শেষ ভ্যালুটা দিতে পারি। 1,13 1,13 ও আই দেই নাই না? আই হচ্ছে 1,13, এটা হচ্ছে 1 থেকে স্টার্ট করবে। তারপরে আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপরে আমি ফ্যাক্টর ভ্যালুটা আমি চাবো, রান করলাম, আমার মানটা বের হয়ে গেল না? এটা হলো ফ্যাক্টোরিয়াল 13 এর ভ্যালু। ফ্যাক্টোরিয়াল 13 এর ভ্যালু। আচ্ছা, নেক্সট কি দিয়ে? ফর দিয়ে কিভাবে করব? আমরা ফরের স্ট্রাকচারটা দেখাই। এটা কিন্তু দেয়া লাগবে না। আমি যে এটা দিচ্ছি এই অংশটা দেয়া লাগবে না, এই অংশটা দেয়া লাগবে না তোমাদের। তোমরা শুধু এই যে এইটুকু দিবা, এইটুকু লিখবা, এরপরে যা লিখবো সেইটুকু লিখবা। তাহলে ফর দেই, ফর থার্ড ব্র্যাকেট, এখানে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই তো? স্টার্ট ফ্যাক্ট ইকুয়াল টু 1,
সেমিকোলন I equal to 1, fact equal to 1, I equal to 1, তারপরে টেস্ট করব I কি হবে I এর মান হবে less than equal to 13, তারপরে I কে ইনক্রিমেন্ট করব, তাই তো I এর ইনক্রিমেন্ট হবে, কত ইনক্রিমেন্ট হবে 1 করে 1, তারপরে বডিটা দিব fact equal to I, এই তো নাকি, তারপরে fact এটা হয়ে গেল, হয়েছে, তারপরে void দাও, void-এর স্ট্রাকচারটা দেখি, এই যে void-এর স্ট্রাকচার টেস্ট তারপরে বডি আর কিছু নাই, টেস্ট তারপরে কি বডি, তাহলে আমরা void-এ আগে কি করব ফ্যাক্ট ডিক্লেয়ার করব, ফ্যাক্ট ইকুয়াল টু কত 1, তারপরে I দিব I ইকুয়াল 1, তারপরে আমরা দিব void, মানে I ইনিশিয়ালাইজ আগে করে নিলাম, ইনিশিয়ালাইজ আগে করে নিয়ে নিলাম, তারপরে void, তারপর টেস্ট করতে হবে, টেস্টটা কি I less than equal 13, I less than equal 13, তারপরে fact equal fact asterisk I, ঠিক আছে, তারপরে আমরা ফ্যাক্টের ভ্যালু চাইলাম, এই ইনক্রিমেন্ট দেই নাই, ইনক্রিমেন্ট দাও, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টটা কোথায় দিতে হয় এটা তো দেওয়া নাই এখানে, এখন ঠিক আছে, দেখো এখন ঠিক আছে না, দেখো তো ডাবল প্লাস এই তো রান করে না কেন, ইয়ে করে দেই, তোমরা কেমিস্ট্রি না ফিজিক্স, কেমিস্ট্রি না, কেমিস্ট্রি হিসেবে সেট করে দিই,
তিনটা শেষ হইল। এই যে ফর দিয়ে করলাম, এটা ফর, তারপরে হোয়াইল, তারপরে ডু। এই কথা বলো না, এইটা চাপাই দে। আচ্ছা দেখো, আমরা তিনটা দিয়ে করলাম, ডু, ফর, হোয়াইল। যদি কোনো ফাইল, এখানে তো এটা আসলে একটা বড় প্রোগ্রাম, ঠিক আছে? এখানে যদি একবার আউটপুট আসতে ডিস্টার্ব করে, দেখা যাবে যে আউটপুট আসতে চাবে না, সমস্যা করতে পারে। তখন তোমরা কি করবা, এটা ক্লোজ করে দিবা, রিফ্রেশ করে দিবা, নিয়ে নতুন করে ওপেন করবা। কথাটা বুঝে গেল? তাহলে কাজ করবে। আর এখানে এটা কত নম্বর করলাম বলো তো দেখি? একের কোয়া করলাম। নাম্বারিং কিন্তু আমি করি নাই, করছি? নাম্বারিংটা কিভাবে করতে হবে সেটা একটু বলি। নাম্বারিং করতে গেলে তোমাকে আগে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিবা, তারপরে অ্যাস্টেরিক্স দিবা, দেওয়ার পর নাম্বারটা দিবা। যেমন 1A, এটা 1A, তারপরে অ্যাস্টেরিক্স দিয়ে এটা ক্লোজ করে দিবা। এইটা হলো নাম্বার। এইটা কি হবে? প্রোগ্রামের অংশ না। এটা কি না? প্রোগ্রামের অংশ না। এই কি এটা বোঝা গেছে? আচ্ছা, এটা গেল কত নম্বর? একের এ গেল। তারপরে 1B, আমি নাম্বারিং করি। 1B নাম্বারিং হয়েছে নাকি? আচ্ছা, এখন আমাদের একটা কাজ হলো কি, গোল্ডেন রেশিওটা তোমরা জানো কিনা? গোল্ডেন রেশিও জানো কি? আমি জাস্ট এটা একটু বলি, গোল্ডেন রেশিও সম্পর্কে বলি। গোল্ডেন রেশিও সম্পর্কে ইউটিউবে সার্চ দিবা, অনেকগুলো ভিডিও আছে। গোল্ডেন রেশিও, এটা ওই ভিডিওগুলো দেখবা যে গোল্ডেন রেশিও জিনিসটা আসলে কি। ঠিক আছে? আমি শুধু এটার ভ্যালুটা দেখাই। গোল্ডেন রেশিও, এই ভ্যালুটা দেখাই। ঠিক আছে? গোল্ডেন রেশিও, এই যে ভ্যালুটা হচ্ছে এটা। গোল্ডেন রেশিওর ভ্যালুটা হলো এটা 1.61803। আর এইটা হলো যে এই ইকুয়েশনটা যে আছে, এই যে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা কি বলো? x² - x - 1 = 0। এটা একটা ইকুয়েশন না? ইকুয়েশনটা আমরা কিভাবে লিখবো বলছিলাম, মনে আছে? প্যালেটসে যাব, যাওয়ার পর বেসিক ইনপুট এইটাতে করব। এইটাতে যে এখানে আমরা ক্লিক করব, ক্লিক করলে এটা হাইলাইট হয়ে যাবে নাকি? x দিলাম, তারপরে এখানে ক্লিক করলে এটা হাইলাইট হবে। 2 দিলাম, তারপরে -x - 1 = 0। এই তো ইকুয়েশনটা লিখলাম। তবে এইভাবে যে লিখতে হবে তা না। তুমি যদি এটা ব্যবহার না করতে চাও, তাহলে ইকুয়েশনটা কি লেখা যাবে না? তাহলে লেখা যাবে। কিভাবে লিখবা সেটা একটু বলি। তোমরা যদি x এর উপর ক্যারেট সাইন দাও, x ক্যারেট সাইন আছে একটা, এই সাইনটা এটা 6 এ আছে, কিবোর্ডে 6 এ 2 - x - 1 এইটা দিলে একই, এটা স্কয়ার বোঝায়। আচ্ছা, যাই হোক, আমরা যেভাবে হোক লিখতে পারবো তো নাকি? এটা লিখলাম, লেখার পর এটা সলভ করতে বলছে। এটা কি করতে বলছে আমি বলি, যে এটা সমীকরণের মূল নির্ণয় করো। এটা মূল তো নির্ণয় করতে পারবা, এবং দেখাও যে গোল্ডেন রেশিও হলো সমীকরণটি ধনাত্মক মূল। সমীকরণটি ধনাত্মক মূলটা হলো গোল্ডেন রেশিওর সমান, এটা বলছে। ঠিক আছে? মানটা ভ্যালুটা সেম হবে, সেটা বলছে আর কি। তাহলে আমরা সেটা দেখাবো যে হ্যাঁ, এটা গোল্ডেন রেশিওর
সমান হবে। তাহলে আমরা সলভ করবো আগে এটা নাকি, আমি এটার একটা মান ধরে নিলাম, এটা সলিউশনটাকে এক জায়গায় স্টোর করে দিব, সলভ নামে একটা জায়গায় স্টোর করব। সলভ সলভ কি দিতে হবে, কার জন্য সলভ করব, এক্স এর জন্য এটা সলভ করব, ঠিক আছে, এক্স এর জন্য এটা সলভ করব। যদি আমি এটা রান করি এখন আমার সলিউশন দুটো দিয়ে দিবে, সলিউশন দুটো দিয়ে দিছে না, এর মধ্যে পজিটিভ সলিউশন কোনটা, এটা দ্বিতীয়টা পজিটিভ সলিউশন, বলছে গোল্ডেন রেশিওটা হলো এই সলিউশনের মান, এটার মানের সমান। আমার দেখাইতে হবে গোল্ডেন রেশিওটা কার সমান, এইটার সমান, এই মানটার সমান। তা আমরা সেটা কিভাবে দেখাইতে পারি, সেটা তো একটা নাকি, জাস্ট কিছুই করার দরকার নাই, তোমরা খালি ট্রু আর ফলস দেখাবা। ট্রু আর ফলস আমরা কিভাবে দেখাবো, দুইটা যদি সমান দেই, দুইটা যদি ইকুয়াল দেই, এই দুইটা যদি সমান হয় তাহলে ট্রু দেখাবে, আর যদি সমান না হয় তাহলে ফলস দেখাবে। জাস্ট আমরা ট্রু আর ফলস দিয়ে দেখাবো যে হ্যাঁ এই ও যে কথাটা বলছে, যেটা দেখাইতে বলছে সেটা ট্রু। কি বুঝা গেল? তাহলে আমরা কিভাবে দেখাইতে পারি, জাস্ট আমরা মানটা দেখাবো, এই তো। এখন এই মানটা কিভাবে কালেক্ট করবো সেটা একটু বলি। এই তোমরা কথা বলো না, পাশাপাশি কথা বললে আমার কথা কিছু শুনতে পাবো না। আমি এই মানটা পাশাপাশি জোরে চাপ দাও, এই মানটা আমি কিভাবে কালেক্ট করবো সেটা একটু বলি তোমাদের। এই মানটা কালেক্ট করার সিস্টেম হলো, এটার এই সলিউশনগুলোর নাম দিয়েছি কি, এসওএল, সলভ। তা সলভ দিয়ে এখানে দুইটা থার্ড ব্র্যাকেট দিবা, সলভ দিয়ে কি দিলাম, দুইটা থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর টু, কয়টা এখানে কয়টা সলিউশন আছে, দুইটা সলিউশন, দুইটা সলিউশন আছে না, দুইটা সলিউশন আছে, দুইটা সলিউশনের সেকেন্ড পার্টটা, সেকেন্ড অপশনটা নিলাম আমি। দেখো আমার কোনটা আসে, কোনটা আসে, ধনাত্মকটা আসছে না, সলিউশন তো একটাই, সেটা হচ্ছে কয়টা সলিউশন আসছে মোট, এখানে একটা বন্ধনীর মধ্যে সলিউশনটা আসছে না, একটা বন্ধনীর মধ্যে সলিউশনটা যখন আসে তখন আমরা একটা সলিউশনের মধ্যে সেকেন্ড পার্টটা, এটা এটা বোঝায় পার্ট, কোন পার্ট, সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টের সেকেন্ড অপশনটা আমি চাচ্ছি, সেকেন্ড পার্টের সেকেন্ড অপশন, আমাদের যে সলিউশনটা আসছে তার সেকেন্ড পার্টটার, সেকেন্ড পার্টের সেকেন্ড অপশনটা চাচ্ছি। এটা কার সমান দেখাবো, গোল্ডেন রেশিও সমান দেখাবো, এটা কার সমান দেখাবো, গোল্ডেন রেশিও সমান দেখাবো। এইটা ইকুয়াল, এটা এন দিয়ে দেই, এন না দিলে আবার সমান দেখাবে না, এন না দিলে কি দেখাবে না, সমান দেখাবে না। এন দিয়ে আমি এইটা দিয়ে দিলাম, এই কি বুঝা গেছে এটা? এখন দেখি এটা কত মান আসছে, ইকুয়াল দেওয়া, ডাবল ইকুয়াল দেওয়া হয়নি যে, ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে কি, ইকুয়াল মানে হলো ডাবল ইকুয়াল। এখন ট্রু আসছে, কি আসছে, ট্রু আসছে না, বুঝো নাই, আরেকবার বলবো না, আবার আরেকবার একটু রিপিট করি, তোমরা ডিস্টার্ব করো না, যারা দাঁড়ায় আছো দাঁড়াই দেখো কি বলছে। এখানে কোশ্চেনটাকে বোঝো, এই কোশ্চেনটা বোঝো, তারপরে এই কোশ্চেনটা সলভ করতে, এই একটা ইকুয়েশন সলভ করার কোনো ব্যাপার না, গত দিন আমরা সলভ করা শিখেছি কিভাবে আমরা সলভ করব, ঠিক আছে না? আমরা শুধু জাস্ট সলভ লিখবো, তাহলে সলিউশনটা বের হয়ে যাবে, সলভ লিখলে সলিউশনটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই সলিউশনটা আমরা বের করলাম। আর যদি আমরা সলিউশনের কোন, দেখো আমি বলছি যে এই ইকুয়েশনটা সলভ করতে বলছে, জাস্ট সলভ লিখলাম, এটা তো সলিউশন হয়ে গেল নাকি? এই ইকুয়েশনটার মধ্যে যেটা পজিটিভ রুট, পজিটিভ রুট কোনটা, এটা না, সেই বলছে এই পজিটিভ রুটটা গোল্ডেন রেশিওর সমান, এটা দেখাইতে বলছে, ঠিক আছে? এখন পজিটিভ রুটটা আমি কালেক্ট করবো কিভাবে, কোনটা পজিটিভ রুট,
এই যে সলিউশনটা আসছে, এই সলিউশনটা একটাই তো সলিউশন আসছে। এই সলিউশনটার কয়টা পার্ট আছে? দুইটা পার্ট আছে। দুইটা পার্টের মধ্যে দ্বিতীয় পার্টটা, এই যে একটাই সলিউশন, এই যে এটা বুঝায় সলিউশন সংখ্যা, আর এই টুটা বুঝায় হচ্ছে কোন পার্ট থেকে আমি চাচ্ছি, তাহলে দ্বিতীয় পার্ট। আর এই টুটা বুঝায় হচ্ছে দ্বিতীয় অংশটা। এখানে যদি আমি 1 দেই, দেখো এটা 1 যদি দেই, তোমাদের একটু মান বের করে দেখে দিই, তোমাদের একটু মান বের করে দেখাই, তাহলে বোঝা যাবে। আমি যদি দেখি ধরো 2 থাকুক, এই যে ধরো 2,1,1 এটা দেখা, এটা দিলাম, দিলে দেখো রেজাল্টটা কি আসে। এটা কত আসছে? x। তার মানে দ্বিতীয় অংশে প্রথম পার্টটা কি ছিল? x, শুধু x টা আসছে। কিন্তু আমার তো x দরকার নাই, আমার দরকার কি? এইটা দরকার। আমি যদি এখানে 1 দেই, এখানে যদি 1 দেই, আর এখানে যদি আমি 2 দেই, তাহলে কি আসে দেখো তো? ওয়ানটা হলো সলিউশন। সলিউশন সলিউশন বুঝায় এটা পুরোটা একটা বন্ধনীর মধ্যে আছে না? যদি আর একটা বন্ধনী থাকতো তখন আমরা এখানে 2 দিতাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই বন্ধনীর মধ্যে, এই একটা বন্ধনীর মধ্যে দ্বিতীয় পার্টটা, দ্বিতীয় অংশটা আমি চাচ্ছি। এইটা কার সমান? ভোল্টেজের সমান। সেইটা আমরা আমাদের আসছে কি? ট্রু আসছে না? সুতরাং এটা সত্য। আমি এটা মুছে দিলাম, এটা আমার দরকার নাই। কি বুঝা গেল? তাহলে আমার এই, তাহলে এইটাই হলো আমার আনসার। তাহলে একে কমপ্লিট হলো। দেখো 2 এর এ বলছে cos 15 ডিগ্রির মান বের করতে বলছে, ঠিক আছে? 15 ডিগ্রি সমান পাই এ যদি আমরা প্রকাশ করি, এখানে কিন্তু ডিগ্রি বোঝে না, এখানে পাই বোঝে। 15 ডিগ্রি সমান কত বলো? 15 ডিগ্রি সমান কত হবে? পাই বাই কত হবে বলো? পাই বোঝে, সে পাই বোঝে। যদি আমি বলি পাই, এই যে দেখো আমি বললাম পাই, এই যে পাই বললাম, পাই বোঝে। পাইয়ের মান দিয়ে দিছে না? কত দিছে? পাইয়ের মান দিয়ে দিছে, পাইয়ের মান দিয়ে দিচ্ছে না? তাহলে পাইটাও বোঝে যে পাইয়ের মান কত। তবে পাইটা পাই আকারে লিখলেও হবে। এই যে পাই এখানে আছে, ব্যালেন্সে পাই আছে, ব্যালেন্সে পাই তোমরা পাবা। এই যে এখানে পাই আছে, এই যে পাই আছে না? এখানে পাই আছে, পাই দিলেও হবে। কিন্তু আমরা পাই লিখলেই ভালো, কত পাই লিখলেও হবে। পাই লিখে এখানে যদি আমরা কত ঘর পর্যন্ত চাই, কয় ঘর পর্যন্ত আসছে দেখো তো, কয়টা ঘর আসছে? 9টা আসছে। 10 দিলে দশমিকের পর 9টা ঘর আসবে। আমার দশমিকের পরে কয়টা ঘর চাইছে? 25টা। তাহলে এখানে আমার দিতে হবে 26 দিতে হবে, 26। তাহলে এখানে দশমিকের পরে 25 ঘর পর্যন্ত আসবে। এই যে দশমিকের পরে 25 ঘর পর্যন্ত এসেছে, ঠিক আছে? এখানে যদি তুমি 1000 দাও, তাহলে দশমিকের পরে 1000 ঘর আসবে, মানে 1001 দিলে 1000 ঘর আসবে, ঠিক আছে? কিন্তু এটা পাইয়ের মান, এই পাইয়ের মান কিন্তু আমাদের চাই নাই, চাইছে কি? cos 15 ডিগ্রি। কথাটা বুঝে গেছে? আর 15 ডিগ্রি হলো পাই বাই 12। 15 ডিগ্রি কত? পাই বাই 12। তাহলে আমরা cos পাই বাই 12 দিব। cos লিখতে গেলে cosটা s টা বড় হাতের হবে, তাহলে তারপরে দিব কি? পাই ডিভাইড কত? 12। এই তো। তবে এইটা দিব হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এটা কি দিব? নিউমেরিক্যাল ভ্যালু। আমরা নিউমেরিক্যাল ভ্যালু চাচ্ছি, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করলাম নাকি? কয়টা?
কমা দিয়ে কত ঘর 26 ঘর পর্যন্ত যাচ্ছি। কয় ঘর আসছে 25 ঘর আসছে। 26 দিলে আসবে কয় ঘর 25 ঘর। এই যে দশমিকের পর 25 ঘর আসছে। এইটাই হচ্ছে 2 এর এই। আর এইটা হলো এক্সট্রাটাকে কেটে দিলাম, এক্সট্রাটাকে ডিলিট করে দিলাম। এর কোনো কিছু যদি ডিলিট করতে চাও তাহলে এই যে সাইডে কিছু অ্যাঙ্গেল দেখা যায় না, জাস্ট এইটা ক্লিক করলে এটা হাইলাইট হবে। যদি কপি করতে চাও, তুমি যদি মনে করো যে এটা আমি পুরোটা কপি করবো, তাহলে এটা ইয়ে করতেছো, কোনো কিছু হাইলাইট হচ্ছে, কোনো কিছু হাইলাইট হবে না, শুধু এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা হাইলাইট হবে, বাইরে আসবে না। তাহলে এই পুরো ফাইলটা আমি কপি করবো কেমনে? কপি করবো জাস্ট এখানে আমার এগুলো সিলেক্ট করবো, এই যেগুলো সিলেক্ট করে দিব, এগুলো সিলেক্ট করলেই কপি হয়ে যাবে। এগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। ঠিক আছে, এই হয়েছে। এই টুবি কি বলছে? 1 থেকে 50 পর্যন্ত যে সব সংখ্যা 2, 3 অথবা 5 এর গুণিতক নয়, 2 এর গুণিতক নয়, 2, 3 অথবা 5 এর গুণিতক নয়, সে সব সংখ্যা বের করার জন্য ম্যাথমেটিক্যাল কমান্ড লেখো। সেই সব সংখ্যা বের করো যেগুলো গুণিতক নয়। আর গুণিতক নয় 2, 3 অথবা 5 এর গুণিতক নয়। তাহলে 2, 3, 5 এর গুণিতক সংখ্যাগুলো আমরা বাদ দিব, বাদ দিতে পারি না। এখন 2 এর গুণিতক সংখ্যাগুলো কি বলো? আমরা 2 এর গুণিতক সংখ্যাগুলো কিভাবে বের করতে পারি সেটা একটু আমি এখানে কত চাইছে 50 পর্যন্ত, 50 কত পর্যন্ত চাইছে 50 পর্যন্ত। এই তো, এর বেশি তো চাই নাই, চেয়েছে এর বেশি চাই নাই। তাহলে আমরা খালি শুধু দিব এগুলো। যদি লিস্ট বের করতে চাই, এটা হচ্ছে LST, আচ্ছা LST খালি LST দেই, লিস্ট কার লিস্ট? এটা 2 এর, মানে 2 এর গুণিতক সংখ্যার লিস্ট। 2 এর গুণিতক সংখ্যা যদি লিস্ট বের করতে চাই, ইকুয়াল দিবা টেবিল, ইকুয়াল টেবিল, টেবিল দিয়ে কত দিবা? 2 এর গুণিতক সংখ্যা বের করতে চাচ্ছি আমি। কোনটা? ওটা ভেরিয়েবল নেম, ওইটা হলো ভেরিয়েবল নেম। ঠিক আছে, ওইটা হচ্ছে ভেরিয়েবল নেম। টেবিল দিব, কোনটা টেবিল দিব? টেবিল হলো আই না 2i? 2i। আই এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত যাবে সেটা একটু দেখাবো। আই এর ভ্যালু যাবে, আই এর ভ্যালু থাকে যাবে হচ্ছে 1,50/2 পর্যন্ত। কত পর্যন্ত যাবে? 50/2 পর্যন্ত। মানে সর্বোচ্চ ভ্যালুটা কত হবে? 50। 2 দ্বারা যেহেতু গুণ করেছি, এই জন্য 50/2। দেখি এই টেবিলটা আসে কিনা। এই টেবিলটা আসছে কত? আসছে 2 এর গুণিতক সংখ্যাগুলো আসছে না? এই 2 এর গুণিতক আসছে। আচ্ছা, এখন আমি 3 এর গুণিতকগুলো বের করব। এই 3 এর গুণিতক, 3 গুণিতক, তারপরে আর গুণিতক 5 এর গুণিতক, 5 এর গুণিতক আসছে না? দেখি, আরে সব সময় এই যে দেখো, এগুলো হচ্ছে 2 এর গুণিতক, এগুলো হচ্ছে 3 এর গুণিতক,
আর এগুলো হচ্ছে 5 এর গুণিতক। আসছে তো নাকি? এখন আমরা কি করব? আমাদের কাজ হইলো যে 1 থেকে 50 পর্যন্ত এমন একটা টেবিল তৈরি করব যে টেবিলে কি আছে, যে টেবিলে এই সংখ্যাগুলো থাকবে না, এই সংখ্যাগুলো থাকবে না। কোন সংখ্যাগুলো থাকবে না? এই 2 এর গুণিতক, 3 এর গুণিতক আর 5 এর গুণিতক, এই সংখ্যাগুলো থাকবে না। কি কথাটা বুঝে গেছে? তাহলে আমার ওই লিস্টটা আগে তৈরি করি। 1 থেকে 50 পর্যন্ত যদি লিস্ট তৈরি করতে চাই তাহলে কি হবে? লিস্ট টেবিল টেবিল আই, আই এর মান কত পর্যন্ত? আই কমা 50 নাকি? আই কমা 50 দিলে হবে, সমস্যা নাই। 1 থেকে যে শুরু করতে হবে এটা ওরা জানে, এটা ওরা জানে। তাহলে দেখো 1 থেকে 50 পর্যন্ত লিস্টটা হয়ে গেছে। এই লিস্ট থেকে, এই পুরো লিস্ট থেকে আমরা কোন লিস্টটা চেয়েছে, এই যে লিস্ট এগুলা যে আসছে এগুলো বাদ দিতে হবে, তাই তো? তাহলে বাদ দেওয়া কি কমপ্লিমেন্ট না? বাদ দেওয়া কি কমপ্লিমেন্ট? তাহলে এটা কি করতে হবে? এগুলা ইউনিয়ন করে আমার এখান থেকে কি করতে হবে? কমপ্লিমেন্ট করতে হবে, বাদ দিতে হবে। সেট করছো তো? সেট মনে আছে? তাহলে এলএসটি 235 দিলাম কেন? মানে 2, 3 আর 5 এর গুণিতকগুলো আমি একত্রে করব। কিভাবে একত্রে করব? জাস্ট ইউনিয়ন দিব, তাই তো? ইউনিয়ন দিয়েছি। ইউনিয়ন লিখলে ইউনিয়ন হবে। ইউনিয়ন কোনটা? লিস্ট 2 কমা লিস্ট 3 লিস্ট 5 দিলাম। তাহলে ইউনিয়ন গুলো আসছে না? দেখো তো ইউনিয়ন গুলো আসছে কিনা? সবগুলো মিলে আসছে না? তাহলে ইউনিয়ন আসলো। আমার এই লাইনটার আউটপুট দরকার নাই, এই লাইনটার আউটপুট দরকার আছে? দরকার নাই, এটা দরকার নাই, বাদ দিয়ে দিলাম। এটাও বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। এগুলো আউটপুট দরকার আছে? তাহলে 2টা আসলো, এই যে 2টা আসলো। তার মধ্যে আমার রেজাল্টটা কি যাবে? রেজাল্টটা কি? রেজাল্টটা হলো লিস্ট, না আমি এমনি কমপ্লিমেন্ট দিয়ে দেই, এমনি কমপ্লিমেন্ট দিয়ে দেই, তাই না? কমপ্লিমেন্ট উল্টা হয়ে গেছে। কমপ্লিমেন্ট কত? এলএসটি না? এলএসটি থেকে কোনটা বাদ? এলএসটি 3, 4, 5 এটা বাদ। দেখো রেজাল্ট আমার আসবে, আসছে না? দেখো তো এখানে যা আসছে এগুলা কোনটাই 2 দ্বারাও ভাগ যাবে না, 3 দ্বারাও ভাগ যাবে না, 5 দ্বারাও ভাগ যাবে না। যাবে না। তাহলে আমার এইটাও দরকার নাই, এখানে আমি সেমিকোলন দিয়ে দিলাম। এইটাও দরকার নাই, এইটাও সেমিকোলন দিয়ে দিলাম। শুধু আমার রেজাল্টটা দরকার, এই রেজাল্টটা দরকার। সেমিকোলন তোমরা তো পুরোটাই লিখে যাবে, সব দিয়েই যাবা। আমি জাস্ট বোঝার জন্য পরে দিলাম। তোমরা জাস্ট এইটা লিখবা, এইটা লিখবা, এই যে এইটা লিখবা, শুধু ওইটুকু লিখবা।